আসসালামু আলাইকুম। আমার হাতের রাউটারটি এটি একটি টেন্ডা ব্র্যান্ডের রাউটার। এটির মডেল টেন্ডা F3। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টেন্ডা ব্র্যান্ডের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা প্রয়োজনীয় যত সেটিংস আছে সেগুলো কিভাবে করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে সব কিছু A to Z স্টেপ বাই স্টেপ দেখাই। ব্র্যান্ডের এই রাউটারটির পাসওয়ার্ড বা প্রয়োজনীয় সেটিংসগুলো দেখার জন্য প্রথমে আমরা এই রাউটারটির মধ্যে একটি পাওয়ার সংযোগ দিয়ে দেব। তো আপনারা দেখতেছেন আমি আমার রাউটারটির মধ্যে পাওয়ার সংযোগ দিয়ে দিয়েছি। এখন রাউটারটির মধ্যে আমরা লগ ইন করবো। প্রথমেই আমি আমাদের টেন্ডার রাউটারটিকে আমার মোবাইলের সাথে কানেক্ট করে নেব। তার জন্য ওয়াইফাই সেটিংসে চলে যাব। এদিকে দেখতেছেন টেন্ডার নামে একটি SSID আছে, এটা কানেক্ট করে নেব। তো ওয়াইফাইটি কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দেব। আর টেন্ডার রাউটারের ডিফল্ট IP অ্যাড্রেস থাকে 192.168.0.1। তারপর আমরা এন্টার দেব। তো টেন্ডার রাউটার যখন প্রথম কনফিগারেশন করা হয় তখন এরকম একটা ইন্টারফেস আসে, এরকম একটা পেজ আসে। পেজের মধ্যে আপনি যখন PPPUI আইডি দিয়ে কনফিগারেশন করবেন তখন PPUI সিলেক্ট করবেন। তারপর যখন আপনি রাউটারটাকে রিপিটার মোডে চালাতে চাচ্ছেন বা অ্যাক্সেস পয়েন্ট মোডে চালাতে চাচ্ছেন তখন ডাইনামিক IP দেবেন। PPUI IP দিয়ে যখন কনফিগারেশন করবেন এখানে আপনার ISP আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে, সেগুলো দিবেন। আর এখানে নিচে যেটা আছে ওয়্যারলেস সেটিংস, সেখানে আপনার নাম, আপনি এই রাউটারে কোন নাম দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন এবং আপনি রাউটারের পাসওয়ার্ড কী দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমি এটা ডাইনামিক IP-তে সেট আপ করতে চাইতেছি, তো আমি ডাইনামিক সিলেক্ট করে দিলাম। আর এখানে আমি আমার রাউটারের যে SSID বা নামটা থাকবে নামটা দিয়ে দিচ্ছি। আমি নাম দিতে চাচ্ছি MR মিস্টার চাইল্ড, CHILD চাইল্ড। পাসওয়ার্ড দেব 1234 1234, দেন সেভ দিলাম। মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। দেখতেছেন মিস্টার চাইল্ড নামে একটি SSID চলে আসছে। এটাই আমার এখন টেন্ডার যে রাউটারটি আছে সেই রাউটারটির নাম। তো এখানে নামে ক্লিক করব। এখন আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব 1234 1234, দেন কানেক্ট করলাম। কানেক্ট হয়ে গেলে আবারও আমরা ব্রাউজারে চলে আসব। এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আবারও লগ ইন হয়ে গেল। এখন ক্রস দিয়ে দেব। এখন আমরা পরবর্তীতে যখন আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করব তখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা ওয়্যারলেস সেটিংসে যাব। ওয়্যারলেস সেটিংস থেকে ওয়াইফাই নেম আর ওয়াইফাই পাসওয়ার্ড, এখান থেকে আমরা যা কিছু পরিবর্তন করবো। আর নিচে যা কিছু আছে সেগুলো ডিফল্ট যেগুলো থাকে সেগুলো রাখলেও চলবে। রাউটারে যদি ডিফল্টভাবে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাই, আমরা লগ ইন পাসওয়ার্ডে গিয়ে প্রথমে আমরা যাব অ্যাডমিনিস্টর, তারপর সেখান থেকে নিউ পাসওয়ার্ড, তারপর রিপিট পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের রাউটারটিকে লক করে রাখতে পারবো, যাতে যে কেউ চাইলেই আমাদের রাউটারে প্রবেশ করতে না পারে এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারে। আরও বিভিন্ন ধরনের ফিচার আছে, যেমন এখানে আছে প্যারেন্টাল কন্ট্রোল। এখান থেকে আপনি কোন কোন ডিভাইসে কি চাইতেছেন, কোন সময় অফ করে রাখতে চাইতেছেন, কোন সময় সেই ডিভাইসে ইন্টারনেট পাবে সেগুলো চালু করতে পারবেন। তারপর আপনি যদি চান ইউটিউব, ফেসবুক, টিকটক কোনো ওয়েবসাইট বা অ্যাপস ব্লক করে রাখতে, যে এই মোবাইলে এই অ্যাপসটা চলবে না, তখন এখান থেকে ওয়েবসাইটটা এখানে আপনারা ইনেবল করে অনলি পারমিট বা ফরবিট দিয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো কনফিগারেশন করতে পারবেন। তারপর যখন আপনারা চাবেন যে কোনো ডিভাইসকে আপনারা ব্লক করে দিতে, তখন ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে ক্লিক করে আপনাদের যত মোবাইল বা ডিভাইস কানেক্ট আছে আপনার রাউটারের সাথে সেগুলো শো করবে। এখান থেকে আপনার ডিভাইসগুলোকে ব্লক করতে পারবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য কিভাবে একটি টেন্ডার রাউটারের বিভিন্ন ধরনের সেটিংস এবং ফিচারগুলো ব্যবহার করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে বা কোন ধরনের রাউটার সম্পর্কে চাইতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই মিস্টার চাইল্ড নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।